নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যেটা দেখব সেটা হচ্ছে আপনাকে আপনার পার্টনার নিজের মনের কি লুকাচ্ছে, অ্যাকচুয়ালি ওনার ভিতরে কি ডিপ ফিলিংস সেটাই দেখব। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডারে আছেন সবাই, ঠিক আছে, সকল ধর্মের মানুষ, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, ঠিক আছে, সিঙ্গেল। তো চলুন দেখে নিই এই মুহূর্তে ডিভাইন কি বলছে, আগে দেখে নিই এই রিলেশনটাতে এখন কি চলছে, ঠিক আছে। অবশ্যই ডিভাইনকে প্রে করুন, ডিভাইনকে প্রে করুন যাতে আপনার সঙ্গে রিডিংটা ম্যাচ করে। পার্সোনাল রিডিং করে নিতে পারেন, কারণ জেনারেল রিডিং সবসময় ম্যাচ নাও করতে পারে আপনার সিচুয়েশনের সঙ্গে হয়তো খানিকটা ম্যাচ করলো, পুরোটা নাও ম্যাচ করতে পারে। তো সেই জন্য একটা দুটো যদি কোশ্চেন থাকে আপনার, অবশ্যই করিয়ে নিন, কোশ্চেনের অ্যান্সার জেনে নিন, যেটা আপনার পরবর্তীকালে সুবিধা হবে যে আপনি কি ডিসিশন নেবেন, ঠিক আছে। নাহলে আপনি হয়তো ফেসে আছেন অনেক বছর ধরে, অনেক দিন ধরে, কী করবো না করব এই ভেবে। তো অবশ্যই আপনারা একটা কি দুটো রিডিং কোশ্চেন করিয়ে নিন, ঠিক আছে। এক একটা কোশ্চেন 111 টাকা করে, তো অবশ্যই জেনে নিতে পারেন। চলুন দেখে নিই। ওকে, কনফিডেন্ট অ্যান্ড ম্যাগনেটিক অ্যাট্রাকশন, ওয়ার্ম অ্যান্ড ভাইব্রেন্ট পার্টনার। আপনার পার্টনার হতে পারে খুব কনফিডেন্ট, ঠিক আছে, ম্যাগনেটিক অ্যাট্রাকশন, আপনাদের দুজনের মধ্যে খুব ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে, ঠিক আছে। কাছে এলেই যেন আপনারা নিজেদের যে আগে যে লড়াই ঝগড়া হোক, মন মোটা, মানে মন একটা হয় না, মন মোটা যেটা হয় সেটা ভুলে যান। একে অপরের প্রতি একটা বলুন ফিজিক্যাল অ্যাট্রাকশন হতে পারে, মানসিক অ্যাট্রাকশন হতে পারে, একটা সোল অ্যাট্রাকশন হতে পারে, চুম্বকের মতো। সেটা আপনার নয়, বোথ সাইডেরই, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, স্টেইং স্ট্রং ইন লাভ, ওকে ওকে, তো এখানে বলছে স্ট্রং আপনি থাকুন, ঠিক আছে। আপনার হার্টকে গার্ড করুন, আপনার হার্টকে ফুললি ওপেন করবেন না এখানে, অ্যান্ড নিজের গোলকে সেট করুন। অনেক সময় কি হয় না, আমরা উপর থেকে দেখায় সিরিয়াস, বা ভিতর থেকে আমরা খুব দুর্বল থাকি, ঠিক আছে, বা আমরা খুব ওপেন হয়ে যাই। তো ওপেনটাকে একটু রহস্য, মানে আপনি যদি পার্টনারের সামনে ফুল ওপেন, ফুল মনের কথা সব কিছু যদি জানিয়ে দেন, একটু রহস্যময় হন, সব কিছু খুলে বলবেন না, মনে কি চলছে না চলছে, দেখবেন উনি হয়তো আপনাকে অনেক কিছু লুকাচ্ছে, উনি একটা মিস্টিরিয়াস ক্রিয়েট করে রেখেছে, আপনি এই মিস্টিরিয়াসের প্রতি আরও অ্যাট্রাক্ট হন, তাই না। তো আপনাকেও এখানে বলা হচ্ছে যে আপনি একটা মিস্ট্রি ক্রিয়েট করে রাখুন, ওপেন আপ, একদম ফুল ওপেন আপ হবেন না। সেকেন্ড কি বলছে, থার্ড, ওকে, তো এখানে না আপনি মনে হয় পুরো হোল ক্যারি করে রাখছেন এই লাভ রিলেশনটাতে, আপনার পার্টনার এখানে অংশীদার নেই, মানে অংশীদার হলেও অল্প, পুরো কাঁধে বার্ডেন নিয়ে আছেন, অ্যান্ড সেই কারণে হতে পারে যত পেন, যত কষ্ট, যত ব্যথা, ঠিক আছে, আপনারই হচ্ছে, মানে আপনার একটা এনার্জেটিকভাবে আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনার মনে হচ্ছে যে কি করছি আমি, এত বার্ডেন লাগছে কেন, এত আমি কোনো কাজে মন দিতে পারছি না, কারণ আপনি এখানে অল ওভার, মানে আপনারই তাকে পাওয়ার ইচ্ছা, আপনার সঙ্গে আপনার তাকে বিয়ে করার ইচ্ছা, আপনি থাকার ইচ্ছা, সব কিছু আপনারই, আপনি এফোর্ড করে যাচ্ছেন, আপনি সমস্ত কিছু ঢেলে যাচ্ছেন, ওই দিক থেকে কম আসছে। তো এই জিনিসটা আপনাকে ব্যালেন্সই করতে হবে, ব্যালেন্স খুব দরকার, ঠিক আছে। আপনাদের নতুন অনেকের লাইফে নিউ লাভ আসতে চলেছে, ঠিক আছে, যে হয়তো আপনাকে গোপনে খুব ভালোবাসে, হয়তো আপনি জানেনও, বাট আপনি মনে হয় এই ভালোবাসাটাকে রিজেক্ট করছেন, তাই না। অনেকেরই দেখতে পাচ্ছি মানে আপনাকে কেউ গোপন, মানে আপনার কেউ আছে অ্যাডমায়ার করে আপনাকে, আপনাকে বলছে লিডার হতে, ফিলিং ট্র্যাপড ইন রিলেশনশিপ, ফ্রি ইয়োর সেলফ ফ্রম নেগেটিভ প্যাটার্ন। ওকে, তো এখানে আপনি না ট্র্যাপড ফিল করছেন, সেম প্যাটার্ন আপনার লাইফে রিপিট অ্যান্ড রিপিট হয়ে যাচ্ছে,
অ্যান্ড রিলেশনশিপে এই মানে আপনি যে প্যাটার্নগুলো, অনেক সময় কি হয় না, একটা জিনিস বলি, আমি ওটা কোশ্চেন করে দেবো একটা করে আমি একটা জিনিস পোস্ট করব। তো আজকে বলে দিই চিটিং ইস্যুটা আজকাল খুব বেশি চলছে এই মুহূর্তে, যেটা আমি দেখতে পাচ্ছি সব জায়গাতেই। চিটিং আপনার পার্টনার করছে, ঠিক আছে, বারবার যদি আপনাকে চিট করছে, আপনি ওনাকে কেন অ্যাক্সেস দিচ্ছেন? একটা কথা বলি, আপনি কি ওনাকে চিট করতে পারছেন? আপনি নিজেকে কোশ্চেন করুন, কেন করতে পারছেন না? কেন করতে পারছেন না বলুন তো, কেন করতে পারছেন না? ফার্স্ট, আপনি ভালোবাসেন ট্রুলি। সেকেন্ড হচ্ছেন যে আপনার একটা ভয় আছে, ঠিক আছে? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনার ভয় আছে। ফার্স্ট তো বললাম খুব ভালোবাসেন, ইন্তাহা ভালোবাসেন। ভয় হচ্ছে এটা, আমি যদি চিট করি, আমি যদি অন্য কাউকে চুজ করি, আমার এই পার্টনার আমাকে ছেড়ে চলে যাবে, হারাবার ভয় থাকে। আমার পার্টনার আমাকে কোনোদিনও মাফ করবে না, এটা ভিতরে ভিতরে আপনার আছে, সেই কারণে আপনি চিট করতে পারছেন না, রাইট? এবারে আপনার যে পার্টনার বারবার আপনাকে চিট করে যাচ্ছে, কখনো এই মেয়ে, কখনো এই মেয়ে, কখনো সেই মেয়ে, বা এই ছেলে, কখনো ওই ছেলে, কখনো সেই ছেলে করে যাচ্ছে, ঠিক আছে, বছর পর বছর, আর আপনি সেটা মেনে নিচ্ছেন। কারণ উনি ভয় নেই, উনার মনে ফার্স্ট অফ অল ভালোবাসা থাকলেও সেই ভালোবাসাটা ম্যাচিউর নয়। যদি আমি বলি যে ওনার মনে যদি ভালোবাসা আছেও, ইমোশনাল যদি আপনার প্রতি আছে, সেটা ম্যাচিউর নয়। সেকেন্ড হচ্ছে তার ভয় নেই আপনাকে হারাবার, বাট মানে আপনাকে হারাবার মানে আপনি অ্যাভেলেবেল আছেন, তো আপনি তো কিছু রিয়েক্ট করছেন না, দুটো তিনটে শুনিয়ে দিচ্ছেন, তারপর আবার থেকে যাচ্ছেন ওনার কাছে। কেন থাকছেন? আপনার ভয় এখানে, মেন কারণটা কি? আপনার কিসের ভয় এখানে? যে আমি যদি ওনার এই, আপনার কষ্ট হচ্ছে, উনি চিট করে যাচ্ছে, আপনার খুব কষ্ট হচ্ছে, আপনার হার্ট ব্রোক হচ্ছে বারবার, তাও আপনি অ্যাকসেপ্ট করছেন কেন? যদি আমি হারি, আমি একা হয়ে যাই, আমি একা হয়ে যাই তো কি হবে আমার, ঠিক আছে? এইরকমভাবে যদি আপনি লাভটাকে ক্যারি করতে থাকেন, তাহলে আপনার মনে হয় যে আপনি কখন আপনার কল্যাণ হবে? আপনি তো সারা মানে বারবার বলে যাবেন যে চিট করছে, চিট করছে, চিট করছে, কী হবে? তো চিট করা এটাই হিলিং, যে আপনাকে নিজেকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। আপনার যেটা কষ্ট হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে, যেটা আমার কষ্ট হচ্ছে, আমি এরকম পার্টনার ডিজার্ভ করি না। আপনি সরাসরি আপনাকে সেটা বলতে হবে, আপনাকে অ্যাক্সেস দেওয়া বন্ধ করতে হবে। এখানে লজিক্যাল জিনিসগুলোও নিতে হবে, এমন নয় যে সবসময় স্পিরিচুয়াল কোথাও গেলাম, কোনো বাবা, কোনো তান্ত্রিকের কাছে গিয়ে যে ভাই থার্ড পার্টিকে হাঁটিয়ে দাও। কত থার্ড পার্টি হাঁটাবেন আপনি? কত থার্ড পার্টিদের হাঁটাবেন? তো নিজের লাইফে অ্যাকশন নিন। এইগুলো হচ্ছে কাউন্সিলিং, এইরকম করে হিলিং করা যায়। এরপরের স্টেপগুলো অনেক স্টেপ আছে এরপরে, জাস্ট আমি একটা উদাহরণ দিলাম যে এমনি করে কাউন্সিলিং করতে হয়। কাউন্সিলিং আমি এমনি করেই করি, যখন মানুষ আসে আমার কাছে কাউন্সিলিং, আমার কাছে আমি এরকমভাবে করি, অ্যান্ড সেটার থেকে বেরাবার রাস্তা বলে দিই। অনেক রাস্তা আছে এটার মধ্যে, অনেক কিছু জিনিস আছে, অ্যান্ড অনেকের রিলেশন ঠিকও হয়েছে, অনেকের রিলেশন খুব ভালোও চলছে, অনেকের ফেড আউট হয়ে গেছে, ঠিক আছে? কারণ কিছু মানুষ আছে পাল্টায়, কিছু মানুষ আছে পাল্টায় না, তাদের ফ্রি উইল, কোনো গ্যারেন্টি নেই এখানে, ফ্রি উইল, ঠিক আছে? তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা নিজের উপর ট্রাই করুন, নিজেদের উপর নিজেকে স্ট্রং করুন। আর স্ট্রং মানে এটা না যে আপনি আপনার ফিল করা বন্ধ করবেন, ফিল করুন, চোখের জল আসছে চোখের জল কাঁদুন, চিৎকার করতে মন যাচ্ছে চিৎকার করুন, আপনার যেটা মন যাচ্ছে, আপনার ফিলিংসটাকে কখনো ডিনাই করবেন না। এই ডিনাই করে 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 কি সাপ্রেস হয়ে যায়, সাপ্রেস হয়ে একটা ব্লাস্ট করে, টাওয়ার চলে আসে। আরেকটা ফলস হোপ আমাদের মধ্যে থাকে, আমি নিশ্চয়ই সে শুধরে যাবে, নিশ্চয়ই সে শুধরে যাবে। এতদিন ধরে শুধরাচ্ছে না, আজকে কেন শুধরাবে তিনি? যদি আপনি নিজের জন্য স্ট্যান্ড নেন, নিজেকে যদি ভালোবাসেন, তাহলে যদি ওইদিকে কিছু পার্সেন্ট হয় যদি শুধরায়। আপনি নিজের জন্য কোনো স্ট্যান্ড নিচ্ছেন না, আপনি নিজেকে কখনো ভালোবাসছেন না, নিজের কষ্টগুলো বুঝছেন না, আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন আমার এই কষ্ট হচ্ছে, এই কষ্ট হচ্ছে, এই কষ্ট হচ্ছে। আপনি বুঝছেন আপনার কষ্টগুলো? আপনি নিজের জন্য কি স্ট্যান্ড নিচ্ছেন? কোশ্চেন করে দেখুন। আপনি কোশ্চেন না করে দেখলে হবে না এগুলো। আমার এখানে মেন কাজ হচ্ছে রিডিং করা, বাট তার সঙ্গে যেগুলো ডিভাইন আমাকে বলা করা সেগুলো আমি বলি, যাতে আপনাদের অনেকটা হেল্প হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য বলছি, অনেকে তো এটা স্কিপ করে দিবে আমি জানি। চ্যালেঞ্জ আপনাদের এই লাভটাতে খুব বেশি চ্যালেঞ্জ আছে। আপনার পার্টনার হয়তো ট্রিক্স, লাই, ঠিক আছে,
এগুলো করে, হিডেন অনেক কিছু জিনিস হয়তো লুকিয়ে রেখেছে, এগুলো একটু দেখবেন আপনি। অ্যাংজাইটি অ্যাবাউট লাভ, লেটিং ফিয়ার অ্যান্ড ডাউট, আপনার হয়তো মনে অ্যাংজাইটি। ভালোবাসা কখনো অ্যাংজাইটি এত দেয় না। ভালোবাসা মানে আমরা কি একটা থট রাখি, বিলিফ সিস্টেম রাখি, ভালোবাসা মনে হয় খুব পেন, ভালোবাসাকে পেতে গেলে খুব পেন উন্ড হতে হয়। তো এটা অ্যাকচুয়ালি নয়। আপনি যে ভালোবাসেন আপনার পার্টনারকে, আপনার পার্টনার আপনাকে কি এফোর্ট করেছে, কী সে দিয়েছে যে আপনি এত ভালোবাসছেন তাকে? আপনি নিজের সঙ্গেই তুলনা করুন না। আপনাকে দুনিয়া যেতে হবে না, ঘুরতে হবে না, আপনি নিজের সঙ্গেই তুলনা করুন। আপনার ভালোবাসা যদি এফোর্ট পেন হয়, আপনার পার্টনার তো বিনা পেনে বিনা এফোর্টে আপনার মতো মানুষকে পেয়েছে। কি করে পেলো, কি করে পেলো বলুন, কি করে পেলো? কোশ্চেন করে দেখবেন, এগুলো কোশ্চেন করবেন নিজের মধ্যে, খাতা পেন নিয়ে বসে কোশ্চেন করবেন। এগুলো শুধু বসে থাকলে বা রিডিং দেখলে এগুলো কিছু সলভ হবে না। নিজের সঙ্গে বসুন, নিজের সঙ্গে জুড়ুন, ঠিক আছে? না হলে খুব মুশকিল জীবনে চলা, জীবনে সবাই ঠকিয়ে চলে যাবে। তো এখানে যেটা দেখি আপনার পার্টনারের এনার্জিটা দেখবো। Okay, Ace of Swords, Judgment, Page of Swords, Strength, Chariot, Sun, কি আছে এখানে? ফুল, বটম অফ দ্য ডেক ফুল এসছে, কুইন অফ পেন্টিকল, ওকে, কিং অফ কাপ, সেভেন অফ পেন্টিকল, এখানে এসছে সিক্স অফ কাপ। সবগুলো আমি ক্ল্যারিফাই করব, ঠিক আছে? তার গভীরে কি চলছে, এগুলো গভীরে কি চলছে সেগুলো সব ক্ল্যারিফাই করে রিডিংটা করব। ছোট ছোট ভাগ করব না, যে ক্ল্যারিফাই করে রিডিংটা করব, ঠিক আছে? ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এই সব সোর্স কেন এসছে, এইসব সোর্স আপনার পার্টনারে কেন এসছে? ওকে, লাভারের কার্ড এসছে, ডেভিল শহর। ওকে, যেটা দেখতে পাচ্ছি এসব সোর্স এই কারণেই এসছে, আপনার পার্টনারও একটা মানুষই, এমন না যে উনি মানুষ নন, ওনারও মাইন্ডে বুঝতে পারে যে কি ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছিল না, এখানে হচ্ছিল ব্যাপারটা হচ্ছে আপনি এখানে নিয়ে যাচ্ছিলেন, দেখলেন না, ওভার নিয়ে যাচ্ছেন উনি সাইকেলে এনার্জিতে, মানে ওনার ব্যালেন্স ছিল না। আপনার জিদ, আপনার সমস্ত কিছু, আপনার সাহস, আপনার ব্যালেন্স, আপনার মানে সমস্ত কিছু আপনার দ্বারা চালিত হচ্ছিল এই রিলেশনটা, ঠিক আছে? ব্যালেন্সে উনি সাইকেল, মানে ব্যালেন্সে উনি কিছুই সেরকম দেয়নি, একটা জীবন্ত একটা মানে প্রাণী। তো এখানে এটা বুঝতে পারছি ক্ল্যারিটি, যে এখানে কোনোদিনও ব্যালেন্স ছিল না। সত্যিই আপনি এখানে অনেক ওনাকে হিল করেছেন, বা সত্যিই আপনি একজন লয়াল পিওর মানুষ, বাট উনি এই লাভটাতে শুধু নিজের স্বার্থ, নিজের মাইন্ড গেম, নিজের মানে লাভ তো ছিল, লাভ ছিল না সেটা না, মিউচুয়াল লাভই এখানে দেখতে পাচ্ছি, লাভার কার্ড এসছে, বাট লাভটা খুব টক্সিক টাইপের ছিল, খুব পেনফুল টাইপের ছিল, কারণ এক সাইডে অ্যাকসেপ্টেন্স কম ছিল, এক সাইডে মানে গিভার খুব বেশি ছিল, এক সাইডে রিসিভার খুব বেশি ছিল, ঠিক আছে? লোভ ছিল, স্বার্থপরতা ছিল, সেগুলো আপনার পার্টনার বুঝতে পারছে। এখানে এফর্টটা আপনার দিক থেকে খুব বেশি ছিল, চ্যালেঞ্জ আপনার দিক থেকে খুব বেশি ছিল, ঠিক আছে? পুরো রিলেশনটাকে আপনি ক্যারি করেছেন, এটা উনি ক্ল্যারিটি, এখানে এইসব সোর্স এটা ক্ল্যারিটি পাচ্ছে। জাজমেন্টে কি আসছে, জাজমেন্টে ডিভাইন কি বলছে, ওনাকে জাজমেন্ট কেন এসছে? ওকে, তো এতগুলো কার্ড ডিভাইন আমাকে দিল, তো এইগুলো সবগুলোই নেব। তো যেটা দেখতে পাচ্ছি, একটা টাইমে হয়তো আপনার অফার উনি অহংকারে হয়তো লাত মেরে ফেলেছিলেন, ঠিক আছে? বারবার রিজেকশন করেছে, আপনি বারবার অফার দিয়েছেন, উনি রিজেক্ট করে দিয়েছেন, ঠিক আছে? ঠাট্টা করেছেন, আপনাকে মজা নিয়েছেন, আপনার মানে অনেকের ক্ষেত্রে ঠাট্টা মজা করেছে, অনেকের ক্ষেত্রে অত গালি, কেন আমাকে ফোন করছো, ফোন করবে না তুমি,
ঠিক আছে, বা তুমি আমাকে বারবার বিরক্ত করছো, তুমি করছো, তুমি ওই করছো, বা এটা হবে না কখনো, আমি তোমাকে কখনোই বিয়ে করব না, আমি তোমাকে এরকম নজরে দেখিনি, আমি করবই না, এসব হয়তো বারবার বলেছে। বাট এই মুহূর্তে রিয়েলাইজেশন হচ্ছে যে আমি তো থাকতে পারছি না, আমি তো রিজেক্ট করেছি ওকে, আমি তো এই মানুষটাকে বারবার রিজেক্ট করে এসেছি নিজের স্বার্থপরতা, নিজের মানে সমস্ত কিছু দিয়ে, অহংকার, নিজের একটা বিরাট একটা ভাব, বারবার মানুষটার মানে ভালোবাসাকে আমি করেছি, ঠুকরে দিয়েছি। বাট আমি আমি যে একে ছেড়ে থাকতে পারছি সেটাও তো না। কেন থাকতে পারছি না আমি? কেন আমার মন ওর দিকেই ছটপট করছে? কেন আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারছি না? কেন সে মাইন্ডে আমার মনের ভিতরে সবসময় চলে? কেন আমি আবারও আমাকে ওর দিকেই ফিরে যেতে হয়? কেন আমি ফুললি মুভ অন করতে পারছি না তার থেকে? কেন টোটালি আমি মানে ভুলতে পারছি না তাকে? কেন আমার মন সবসময় ছটপট করে? কেন আমি কাজে মন দিতে পারছি না? কেন আমার সব কিছু বিগড়ে যাচ্ছে? কেন? কারণ হচ্ছে আপনি, এটা বুঝতে পেরেছেন। আপনার মতো মানুষ উনি, সত্যি কথা বলতে সার্চ হয়তো করেছিলেন, ঠিক আছে, এখানে কোনো কিছু লুকাবার নেই, সার্চ উনি হয়তো করেছেন, অপশানস অনেক চেষ্টা করেছেন, বাট পাননি। স্পাই, কি স্পাই করছে উনি? কি স্পাই করছেন উনি সেটা দেখব। কি স্পাই করছেন? কি স্পাই করছেন উনি? স্পাই করছেন যে আপনার লাইফে কেউ আপনার মতো মানুষ চলে এলো কি না, ঠিক আছে। স্পাই করছেন আপনাকে, আপনাকে ভালোবাসা যদি এই মুহূর্তে দেওয়া হয় আপনি কেমন করবেন, ঠিক আছে। আপনার কাছে মেসেজ করার জন্য, বা রাত্রেবেলা উনি মনে হয় সারা রাত কালকে জেগেছেন, সারা রাত উনি স্পাই করেছেন আপনার সঙ্গে। একটা বুঝতে পারছেন যে উনি সেম পেজের, কিছু না কিছু একটা এখানে কানেকশন আছে, এখানে সোল কানেকশন আছে, এমন একটা কানেকশন যেখানে উনি যতই ভাগার চেষ্টা করুন ভাগতে পারছে না। এই জিনিসটা ওনাকে অ্যাকসেপ্ট করতেই হচ্ছে যে আপনি ওনার সোলমেট বা টুইন ফ্লেম, কোনো সোল কানেকশনে আছেন, এটা উনি বুঝতে পারছেন। এখানে যেটা দেখেছি স্ট্রেংথ কার্ড, চ্যারিয়েটের কার্ড অ্যান্ড সান কার্ড। কেন এসছে স্ট্রেংথ কার্ডটা? কেন এসছে? ডিভাইন আমাকে সঠিক গাইডেন্সটা দাও যাতে আমি আমার ভিউয়ার্সদের সঠিক জিনিসটা বলতে পারি। ওকে, তো ডিভাইন যেটা দিয়েছে স্ট্রেংথ, এই মুহূর্তে ওনার নিজের মধ্যে শক্তি, মানে এম্পায়ারের এনার্জিতে উনি আসছেন, পেজের থেকে এম্পায়ারের এনার্জিতে আসছেন। এম্পায়ার মানে উনি বোঝার চেষ্টা করছেন ম্যাচুরিটির সঙ্গে, মানে আগে কি হতো, উনি হুটহাট করে হয়তো আপনার কাছে আসতো ইনম্যাচুরিট হয়ে, ফুল হয়ে আসতো, বারবার ফুল হয়ে, এখনও ফুলের এনার্জিও আছে ওনার মধ্যে, নেই সেটা বলবো না যে একদম উনি একদম পাল্টে গেছেন, সেটা না, ধীরে ধীরে এফেক্ট হচ্ছে ওনার, উনি আসতে চাইছেন আপনার কাছে, ঠিক আছে, বাট সেটা একটু ম্যাচুরেট ওয়েতে, একটু কমিটেড ওয়েতে, একটু ভালো ওয়েতে। হ্যাঁ, ইগো কিন্তু এখনও আছে, আমি এটা বলে দিই, ইগো কিন্তু এখন আছে, বাট এখন মনটা কিন্তু অনেক সফট হয়েছে, আপনার পার্টনারের মন খুব সফট টাইপের এনার্জি আমি দেখতে পাচ্ছি। তাও আমি বলবো ফুললি কভার্ড আছে, মানে উনি ফুললি আপনার কাছে কনফিউজ করবেন না, কিছু কিছু জিনিস হয়তো আপনাকে বলবেন। টিকস্টার, আপনার পার্টনার খুব টিকস্টার টাইপের ব্যক্তি, মানে ট্রিকি কথা বলে, না আপনাকে যেতে দিচ্ছে, না আপনাকে পুরোপুরি ছাড়ছে। যাই হোক, ইগোটা আছে বাট একটু কমেছে মনে হচ্ছে। আপনাকে ফুললি কমিটেড না হলেও কিছু জিনিস এমন কিছু বলবেন যাতে আপনি বুঝতে পারেন যে উনি আপনার কাছে কমিটমেন্ট দিতে চাইছে, আপনাকে ভালোবাসে, আপনি ছাড়া ওনার লাইফে কেউ নেই, এরকম টাইপের কিছু জিনিস আপনাকে হয়তো উনি বলবেন, ঠিক আছে। চ্যারিয়েটের কার্ড কেন এসছে? ডিভাইন তো দিয়েই দিল, চ্যারিয়েটের কার্ড এই কারণেই এসছে, আগের যে জিনিসগুলো ওনার হিল হচ্ছে, ঠিক আছে, সেটা আপনার সঙ্গে কিছু লড়াই ঝগড়া হতে পারে, বা এখানে হতে পারে ওনার পাস্টের কিছু ট্রমা হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে, হার্ট এনার্জি যেটা হিল হয়ে গেছে, উনি রেডি হচ্ছেন আপনার কাছে আবার আসার জন্য। তো এখানে অ্যাকশনের কার্ড আসছে, হিলিংয়ের পর অ্যাকশনের কার্ড এসছে, অ্যাকশন নেওয়ার কথা ভাবছে আপনার কাছে, কথা বলা, কনফেস করা, বাট ফুললি কনফেস উনি করবেন না, কারণ এখনও পর্যন্ত মিস্ট্রি আছে, মিস্ট্রি দেখাবেন। সানের কার্ড কেন এসছে? সানের কার্ড এই কারণেই এসছে, যেটা দেখতে পাচ্ছি ক্ল্যারিটি, উনি নিজের লাইফে মানে পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে অ্যাকচুয়ালি ওনার আপনজন কে। সেকেন্ড হচ্ছে উনি মাস্কুলিন এনার্জিতে কনভার্ট হচ্ছেন, এতদিন ধরে উনি ডিস্টর্টেড মাস্কুলিন এনার্জিতে ছিলেন, একটা
ভালো মানে একটা কি বলবো ডিভাইন মাস্কুলিন এনার্জিতে কনভার্ট হচ্ছেন। ক্ল্যারিটি, জাস্টিস, জাস্টিস নিয়ে উনি আসতে চাইছেন আপনার কাছে, কারণ উনি আরও কার্ড বার করি দেখি কি বলছে। ওকে, অপেক্ষা করতে পারছেন না বেশি, ঠিক আছে। নিজের ভুলগুলো উনি বললাম না বুঝতে পেরেছেন, সেই জন্য অপেক্ষা করতে পারছেন না, কারণ ওনার এবারে হারাবার ভয় লাগছে। এবারে ওনার ভুলগুলো উনি যখন বুঝতে পারছে, এবারে উনি মনে করছেন যে আপনাকে ইমোশনালি, আপনি হয়তো ওনার সঙ্গে আছেন, কথাও বলবেন, ইমোশনাল লেভেলে হয়তো আপনি একদম ডিটাচ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। ইমোশনালি আপনি কোনো ফিল করতে পারছেন না ওনাকে, আপনি হয়তো খুব অভিমান করে আছেন, রেগে আছেন। তো এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে বারবার চলছে যে আমি যদি দেরি করি, বা আমি যদি ওকে ক্ল্যারিটি না দিই, আমি যদি ওকে কমিটমেন্ট না দিই, আমি যদি ওর প্রতি সিরিয়াস না হই, তাহলে হয়তো আমি যদি ওকে লিগালি মানে লজিক্যাল মানে একটা মানে কোনো কিছু না ইয়ে করে রাখি, সে আমার কাছে কেন আসবে। বাট আপনি কিন্তু যেটা দেখতে পাচ্ছি, উনি কমিটমেন্ট ছাড়া যতবারই এসছে ততবারই অ্যাকসেপ্ট করেছেন। আপনার মনটা এত নরম আপনাদের, আপনি বারবার ভেবেছেন হয়তো উনি চেঞ্জ হয়ে আসছেন, বারবার ভেবেছেন, বারবার উনিকে মৌকা দিয়েছেন, বারবার আপনি হার্ট হয়েছেন, বারবার কষ্ট পেয়েছেন আপনি। অ্যান্ড সেই পেনটা হচ্ছে সীমাহীন পেন। তো এই পেনটা কিন্তু আপনার পার্টনার আপনাকে হিল করতে পারবে না, সেই যদি ক্ষমাও চায় হিল হবে না, এটা আপনাকে হিল করতে হবে, ঠিক আছে। একটা জিনিস আপনাকে বইয়ের পোটেন্সিয়ালে দেখে, ওয়াইফ পটেন্সিয়াল, মানে আপনার মধ্যে সমস্ত ওয়াইফ ম্যাটেরিয়াল আছে। ওকে, এখানে এখানে কি এসেছিল যেন, এখানে এসেছিল কিং অফ পেন্টিকাল, এখানে কুইন অফ পেন্টিকাল, ঠিক আছে। আপনাকে ওয়াইপি মেটেরিয়ালে দেখে বা হাজব্যান্ড মেটেরিয়াল দেখে, আপনার মধ্যে সমস্ত পোটেন্সিয়াল আছে, সমস্ত কিছু আছে। আপনি যেমন নিজেকে গুছিয়ে রাখতে পারেন, টাকা পয়সা ইনকাম করতে পারেন, ঘরের কাজ বাইরের কাজ সমস্ত কিছু করতে পারেন, তো ওয়াইপি মেটেরিয়াল হিসেবে দেখছি। আপনি খুব করুণাময়ী, দয়া, বারবার মাফ করেছেন, এগুলো উনি ভাবছেন। উনি একটা জিনিস মাঝে মাঝে ভাবছেন যে আমি কি কনফেস করব ভালোবাসাটাকে, কনফেস করলে যে সেই যদি রিজেক্ট করে, সে রেগে আছে কি, মানে আপনি রেগে আছেন কি রেগে নেই, সেটা উনি বুঝতে পারছেন না। বুঝতে পারছেন, সেই কারণে উনি কনফেস করতেও ভয় পাচ্ছেন। কনফেস করলে কী হবে, একটা বাচ্চার মতো মন ওনার চঞ্চল চঞ্চল, ছটপট 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 করছে, কি করা যায়, কি করা যায়, কি করলে কি হবে, এরকম টাইপের এনার্জি আসছে। হতে পারে কারোর সঙ্গে উনি যুক্তি পরামর্শ নিচ্ছেন, কেউ যদি ওনার আশেপাশে কেউ বন্ধু থাকে বা কেউ থাকে, বোন থাকে, বন্ধু থাকে, কেউ যদি থাকে আপনজন, যিনি সঠিক হয়তো পরামর্শ দিতে পারেন, তার কাছে হয়তো উনি গিয়ে, দেখুন এম্পায়ারই গেছে কারোর কাছে, তো কারোর কাছে পরামর্শ, কোনো মেয়ে হতে পারে, মেয়ের কাছে মেয়ে বন্ধু হতে পারে, তার কাছে গিয়ে পরামর্শ নিতে চাইছে। কি বলতে চান আপনাকে সেটা দেখো। তিনি আপাতত মানে যেটা দেখলাম এনার্জিতে আফসোস করছে, নিজের ভুলগুলো উনি বুঝতে পারছেন। ইটস হার্ট সো মাচ, হতে পারে কোনো কিছু জিনিস খুব হার্ট সো মাচ মনে হচ্ছে। এই পেনটা কবে ঠিক হবে, উনি কেন আপনাকে বলতে পারছেন না ট্রুথ, উনি যেন সব কিছু ছেড়ে মানে বেরিয়ে যাচ্ছেন, উনি স্টাক আপনার সঙ্গেই, উনি এই মুহূর্তে কোনো প্রমিস করতে পারছে না। ডোন্ট ওয়েট ফর মি, কবে চেঞ্জ হবে সব কিছু। প্যাশন টু মাচ আপনার জন্য, আপনাদের দুজনের সম্পর্ক খুব ইন্টেন্স, ফিজিক্যাল ডিজায়ার আপনার প্রতি হাইলি আছে। ওনার লাইফ ম্যাচ আই উইজ কুড বি ডিফারেন্ট পারসন, ঠিক আছে। এই জিনিসগুলো চলছে এখন। ওকে, তো এইখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার রিগ্রেট মোডে একটু আছে, বাট মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনি হয়তো বেটার ডিজার্ভ করেন। সত্যি কথা বলতে আপনি অনেক ভালো মানুষ পেয়ে যাবেন, তো আপনি ওনার জন্য ওয়েট করবেন না, কারণ হতে পারে উনি কোনো জায়গায় ফেসে আছেন, ডিভোর্স কেস হতে পারে, হতে পারে ফাইন্যান্সিক্যালি যেটাকে
ফিনান্স বলেন, ফিনান্সিক্যালি প্রবলেম চলছে, ঠিক আছে। তো যে কোনো জিনিস হতে পারে ওনার লাইফে, কারণ ওনার লাইফটা কোনো উছানো লাইফ না, উলট পালট করা লাইফ, উনি নিজেই বললেন, ঠিক আছে। তো সেই কারণেই বলছি। তো আউটকাম কী হতে পারে এটা? আউটকাম বলতে গেলে বটম অফ দ্য ডেক দেখতে পাচ্ছি। ওকে, তো হতে পারে উনি অপেক্ষা না করে আপনার কাছে ছোট্ট কোনো অফার নেই, আপাতত এই রিলেশনটাকে ব্যালেন্স করার জন্য আসছেন। উনি অপেক্ষা করছিলেন যে ওনার লাইফে সব কিছু ঠিক হয়ে গেলে তারপরেই আপনাকে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে। উনি এটা এতদিন ধরে এইটাই মাইন্ডসেট ছিল যে আমার লাইফে আমি যখন স্টেবল হয়ে যাব বা আমি এতদিন মেহনত করছি সেটার ফল পাবো, তখনই আমি তাকে অ্যাপ্রোচ করব বা কমিটমেন্ট দেবো। বাট এই মুহূর্তে উনি যে সিচুয়েশনটা দেখছেন, ওনার ভয় হয়ে গেছে। অ্যাকশন না নিলে হতে পারে এই রিলেশনটা চিরকালের মতো খতম হয়ে যাবে। জাজমেন্ট, ওনার মনের ভিতরে জাজমেন্ট মানে একটা ভয় হয়ে গেছে। কার্মা বলুন বা একটা মানে আপনার যে দূরত্ব বা আপনার এনার্জেটিক একটা, দেখুন সোল কানেকশনে বা যে কোনো কানেকশন এনার্জেটিক। আপনি ঘরেই ট্রাই করে দেখবেন। আপনি যদি এখন ধরুন আপনি আপনার প্যারেন্টসের সঙ্গে থাকেন, ঠিক আছে, আপনার যদি মা বা বাবার উপর প্রচণ্ড রাগ হচ্ছে, ওকে, প্রচণ্ড রাগ হচ্ছে, আপনি তাকে কিছু বললেন না, বাট রাগ হচ্ছে আপনার প্রচণ্ডভাবে, আপনি মনে মনে খুব রাগ করছেন, করছেন, দেখবেন অপরপক্ষ সাইডেও আপনার প্রতি একটা নেগেটিভ রিয়েকশন করছে, মানে সেই দিক থেকেও একটা রাগ বা একটা বাজে মানে এনার্জি আপনার দিকে থ্রো হচ্ছে। যেই আপনি নিজের এনার্জিটাকে একটু রিলিজ করলেন, ঠিক হলেন, দেখবেন অপরপক্ষ থেকেও আবার সেই নর্মাল এনার্জিতে নেমে গেছে। এটা জাস্ট আমি বললাম, বন্ধুর ক্ষেত্রেও হবে। বন্ধুদের যদি কোনো বন্ধু বা কারো এর ক্ষেত্রে আপনি যদি খুব বেশি রেগে আছেন, করে আছেন, সেই দিক থেকেও দেখবেন ডিট্যাচমেন্ট, বা সেই দিক থেকেও আপনারা এগুলো টেস্ট করেন না কেন? এগুলো টেস্ট করবেন আপনারা। শুধু মুখের কথা, আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই। তো আপনি আপনার লাইফে টেস্ট করবেন, এক্সপেরিমেন্ট করবেন। অনেকে বলবে আমাদের টাইম নেই, আমরা অফিসে কাজ করি, ঘরে অনেক কাজ, এই আর। আরে ভাই, এটা কোনো মানে অফিস না, আপনাদের যখন রিয়েলিটিতে ঘটবে তখনই আপনারা দেখবেন এই জিনিসগুলো হয়, তখনই এগুলো করবেন। অনেকে ভাবে যে এগুলো কি বলছে ভাই, কারে এগুলো কি বলছে, এগুলো কি সত্যি, এগুলো কি সত্যি? হ্যাঁ, এনার্জিটা সত্যি, মিথ্যা নয়, ঠিক আছে। প্রেডিকশন যেটা আছে সেটা সত্যি, বাট আমাদের কিছু ফ্রি উইল। ধরুন আমি বলছি, আমি যদি দুটো জিনিস হয়তো আমার মাইন্ডে দুটো চলছে বিজনেসের ব্যাপারে বা কোনো কিছু ব্যাপারে, যে আমি বিউটি পার্লারে বিউটি পার্লার কোর্স করলে সেটা আমার লাইফ ভালো হবে, না আমি সেলাই যেটা আছে ফ্যাশন ডিজাইনের সেলাই, এগুলোতে করলে বেশি আমার প্রফিট হবে, ঠিক আছে। দুটোই আমার জন্য ভালো। এবারে আমি চুজ করব আমি কোন লাইনে যাব, এই লাইনে না এই লাইনে। দুটো আমার জন্য ভালো, আমি কোনটা চুজ করব সেটা আমার ডিভাইন বলছে দুটোই তোমার জন্য ভালো। এবার আমি কোনটা চুজ করব, আমার ফ্রি উইল, তাই না? সেই দিকেই আমার ভাগ্য দৌড়াবে। তো সেই রকমই ব্যাপার যে ট্যারো কার্ডে হয়তো বলে দিবে আপনাকে যে হ্যাঁ দুটোই ভালো, একটা কমিয়ে। এবার আমি ডিসাইড করব, ফ্রি উইল আমার, অ্যাকশন আমার। বোঝার চেষ্টা করুন এই যে পার্টনার এনার্জিটা সব কিছুই ঠিক আছে, বাট অ্যাকশন নেবার যে ফ্রি উইলটা আছে সেটা আপনার পার্টনারই থাকবে বা আপনার নিজের থাকবে। বোঝা গেছে? প্রেডিকশন মানে এটা। এনার্জিগুলো মানে অনেকে কী করে যে বিশ্বাস করে না, অনেকে আবার খুব বেশি অন্ধে বিশ্বাস করে। কোনোটাই করা উচিত না। আপনারা প্রুফ দেখবেন, প্রুফ সবসময় দেখবেন, প্রুফ দেখলে তাহলে ঠিক থাকবে। ওকে, তো এটা কি বলছিলাম আমরা, যে আপনার পার্টনার বুঝতে পেরে গেছে যে আর দেরি করে আর অপেক্ষা করে থাকলে হবে না, হয়তো রিলেশনটা আমরা শেষের দিকে যাচ্ছি, খতম হয়ে যাওয়ার দিকে যাচ্ছি। তো এই রিলেশনটাকে উনি আবারও জাগার জন্য আবার নিজের মনটাকে মানে একটা জায়গায় বন্ধ করে রেখেছিলেন, না আমি আমার ইমোশনটাকে আটকে রাখবো, আমি আদার্স কাজগুলোকে ফার্স্টে রাখবো। তো সেটা না করে উনি ইমোশনালটাকে ফার্স্টে রাখার চেষ্টা করছেন, কারণ ইমোশনাল উনি এটা বুঝে গেছেন, ইমোশনাল যদি উনি লাস্টে রাখেন তাহলে ওনার কোনো কাজই হবে না। ইমোশনাল যদি ফার্স্টে রাখেন ওনার সব কাজই আরামসে হয়ে যাবে। তো এই জিনিসটা বুঝতে পারছেন। আপনার কাছে আসার খুব মানে একটা লাভ, ভালোবাসা, আপনাকে ওয়াইফ করা, ঠিক আছে, আপনাকে নিজের ওয়াইফ, তার বাচ্চার মা, এইসব জিনিসগুলো না মাইন্ডে চলছে এখন, যে একটা সেটেল করে নিই,
ম্যারেজ যদি হয় তো ম্যারেজই করে নিই। জীবনটা তো কত মানে একদম বিরাট নয় যে হ্যাঁ ভাই সারা জীবন সারা মানে 200 বছর 400 বছর বাঁচবো ভাই, এটা তো না, কিছু মুহূর্ত, কিছু টাইম, কিছু বছর, সবাইকারই এটাই আছে, কিছু বছরের জন্য আমরা সব এসেছি। যাই হোক, তো এইটাই ছিল আপনাদের রিডিং। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর ব্রেসলেট যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে ম্যাজিক্যাল ব্রেসলেট, এই ব্রেসলেটটা খুব ফাস্ট কাজ করে। আদার্স ব্রেসলেটও আমি বলছি না, আদার্স ব্রেসলেটও আপনি নিতে পারেন, বাট এই ব্রেসলেটটা খুব ফাস্ট কাজ করে, ম্যাজিক্যাল ব্রেসলেট নাম। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।